আপনার বাজেট যদি হয় ৩২,০০০ টাকা এবং এই বাজেটে আপনি যদি ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো গেমিং এবং মোটামুটি ক্যামেরা এই বিষয়গুলো চেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। Realme 11 Pro আমি গত 15 দিন ধরে ব্যবহার করছি। আজকের ভিডিও যেটা কথা বলবো Realme 11 Pro নিয়ে, জানাবো এই ফোনটির ভালো দিকগুলো কি এবং এই ফোনটির মন্দ দিকগুলো কি। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, Realme 11 Pro 5G আপনারা পেয়ে যাবেন 8/256 GB ভার্সনটি গ্যাজেট কিং বিডিতে। দাম পড়বে 32,500 টাকা। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিং বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং বিডি সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো এই ফোনটির সবচাইতে আকর্ষণীয় দিক ডিজাইন নিয়ে। একদম ইউনিক ডিজাইনের ফোন Realme 11 Pro 5G। বিশেষ করে লেদার ব্যাগটা হালকা ক্রিম হোয়াইট কালার, মাঝখানে একটু চেইনের মতো। এই ডিজাইনটা আমার চারপাশে যেই দেখেছে সেই পছন্দ করেছে। লেদার ব্যাগ হওয়ার সুবিধা হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। আর অসুবিধা হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ ময়লা, কয়েকদিন পরে কালার ময়লা হয়ে যাবে। ফোনটা ওজনে 184 গ্রাম, তেমন একটা ভার মনে হয়নি ব্যবহার করার সময়। ফোনটিতে পাচ্ছেন স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। এছাড়াও নেটওয়ার্কে কোনো ইস্যু পাইনি। ফোনটির ব্যাক পার্টে সার্কুলার ক্যামেরার ডিজাইনটা আলাদা একটা ফিল দিচ্ছিল। ওভারঅল ডিজাইনে বেশ প্রিমিয়াম একটা ভাইব পাচ্ছিলাম Realme 11 Pro 5G ব্যবহার করে। অ্যান্ড আমার মনে হয় যাদের মেইন প্রায়োরিটি সুন্দর ফোন, তাদের কাছে এই ফোনটা ভালোই লাগবে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.7 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেটের এবং এখানে ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট করে। আর এই ফোনটি সবচেয়ে ভালো দিক হচ্ছে ডিসপ্লেটা কিন্তু কার্ভ। সো যাদের কার্ভ ডিসপ্লে পছন্দ তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে। বাট এই কার্ভ ডিসপ্লের একটা সমস্যা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরে বাবল চলে আসে এবং বাজারেও আমি খুঁজে দেখেছি এই ফোনটির স্ক্রিন প্রোটেক্টর খুব কম পাওয়া যায়। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল, কালারগুলো পাঞ্চি, যে কোনো কালারই খুব ভালোভাবে ফুটে উঠেছে ডিভাইসটিতে। এছাড়াও ডিসপ্লেটা বেশ শার্প, টাচ রেসপন্স অনেক ভালো। তবে এখানে হ্যাপটিক টাচটা আমার কাছে তেমন একটা স্মুথ মনে হয়নি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্স দারুণ পেয়েছি ফোনটির মাধ্যমে। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইটই লেগেছে ফোনটি। ওভারঅল ফোনটির ডিসপ্লেটা জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ওয়াও। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ক্যামেরা সেটআপটা খুবই ফানি লেগেছে আমার কাছে। একদিকে 100 মেগাপিক্সেল, অন্যদিকে 2 মেগাপিক্সেল, অর্থাৎ 100 + 2 মেগাপিক্সেল। ফোনটির মেইন ক্যামেরাটা হচ্ছে 1.8 অ্যাপারচারের 100 মেগাপিক্সেলের সেন্সর। আর এর পাশে যেটা আছে সেটা হচ্ছে 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সামনে পাচ্ছেন 2.5 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে ক্যামেরার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ক্যামেরা কিন্তু ওএস আছে। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ওভারঅল ক্যামেরাটা আপ টু দ্য মার্ক মনে হয়নি। ডে লাইটে ভালো ছবি এসেছে, ছবিগুলো ব্রাইট, যেখানে ডিটেলসও বেশ ভালো। তবে ডাইনামিক রেঞ্জে হাইলাইটে কিছুটা হোয়াইট ব্যালেন্স বেশি মনে হয়েছে। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বাট ডার্কার এরিয়াতে লাইট বুস্ট করে দেওয়ার ট্রাই করছিল। ছবিগুলো সফট বাট অনেক বেশি কালার বুস্টেড, একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি। লো লাইটেও বেশ ভালো ছবি পেয়েছি, যেখানে নয়েজ হালকা থাকলেও ছবিগুলো ব্রাইট হয়ে দেখতে খারাপ লাগেনি। তবে নাইট মোড কিন্তু বেটার রেজাল্ট দিয়েছে। পোর্ট্রেট মোডের ডিটেলস একটু কম, তবে এজ ডিরেকশন ভালো, কিছুটা সফট ছবি আসে এবং ভালো আলোতে ভালো ছবি আসে। সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ক্লোজ টু ন্যাচারাল, ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছিল, তবে হালকা সাদা করে দিচ্ছিল। এখন একটা বিষয় লক্ষ্য করেছি যে এই ধরনের ক্যামেরায় কিন্তু মানুষ বেশি পছন্দ করে। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এখানে 4K রেজলিউশনে কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই, তবে ফুটেজ ভালো পেয়েছি। তবে সবচেয়ে ভালো ফুটেজ পেয়েছি 1080p মোডে, যেখানে ওএস আছে। তাই যদি কেউ ভ্লগিং করতে চান তাহলে এই ক্যামেরাটা খুব একটা খারাপ হবে না, আমি বলবো অবশ্যই ভালো হবে। তো ওভারঅল এই ফোনটির ভিডিও কোয়ালিটি ভালো, বাট ছবিগুলো ডিসেন্ট। এই বাজেটে IQ Z7 Pro এর ক্যামেরা অনেক বেটার মনে হয়েছে, যেটা রিভিউ সামনে আসছে। কথা বলবো ফোনটির সফটওয়্যার, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মিডিয়াটেকের Dimensity 7050, যেটি 5 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়াও এখানে UI হিসেবে পাচ্ছেন Realme UI 4.0। এই ডিভাইসটি পাবেন 8128, 8256, 12256 এবং 12512 জিবির এই 4টি ভার্সনে, যেখানে 8256 জিবির ভার্সনটির দাম হচ্ছে 32,500 টাকা। UI পারফরমেন্স নিয়ে বললে এখানে UIটা অনেক বেশি স্মুথ পেয়েছি, তবে একটু বেশি প্রি ইনস্টল অ্যাপ ও ব্লটার পেয়েছি, যেটা না থাকলে আরো ভালো হতো। তবে কোনো ধরনের বাগ পাইনি এবং এখানে নিয়মিত আপডেট আসে, যেটা আমি দেখেছি। আমি এই কয়েকদিনের ব্যবহারে কয়েকটা আপডেট পেয়েছি। সো কোনো ধরনের বাগ যদি থাকেও সেটা কিন্তু আপডেটে ঠিক হয়ে যায়। ডেইলি ইউজে এই ফোনটা বেশ ভালো পারফর্ম করে। যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এছাড়াও এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো পেয়েছি। 3-4টা অ্যাপ একসাথে চালালেও অ্যাপ কিল করে না।
ফোনটির পারফরমেন্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি দিয়ে পাবজি খেলেছি এবং ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস বলবো আমি গেমিংয়ে এই ফোনটিকে। কোনো ধরনের ল্যাগ পাইনি, ফ্রেম ড্রপ পাইনি, একেবারে স্মুথ গেম প্লে। তবে 30 মিনিট খেলার পরে হালকা হিটিং ইস্যু পেয়েছি। এখানে একটা বিষয় লক্ষ্য করেছি যে 30 মিনিট খেলার পরে হিটিং হওয়ার পরেও কিন্তু পারফরমেন্স ড্রপ করে না। সো ওভারঅল যারা গেমিং করতে চান, যাদের পছন্দ গেমিং, প্রায়োরিটি গেমিং, তাদের কাছে এই ফোনটি অবশ্যই ভালো লাগবে। কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সে পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি ব্যাকআপ অলওয়েজ অন ডিসপ্লে অন রেখে 120 Hz রিফ্রেশ রেটও 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছে, যেটা অনেক অনেক ভালো লেগেছে। এবং এই ফোনটি যদি আপনি হেভি ইউজ করেন তাহলেও দিনে একবার চার্জ দিলেই এনাফ। আর আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে একবার চার্জে আরামই 1.5 দিন চলে যাবে। সো ওভারঅল এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক অনেক ভালো। সো ওভারঅল আপনার বাজেট যদি হয় 32,000 টাকার আশেপাশে এবং আপনি যদি এ বাজেটে ভালো ডিসপ্লে, সুন্দর ডিজাইন, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ডেইলি লাইফ ইউজের জন্য একটি ভালো ফোন খুঁজে থাকেন, তাহলে Realme 11 Pro 5G আপনার জন্য। এছাড়াও এই ফোনটির গেমিং তো অসাধারণ, তবে এই ফোনটির ক্যামেরাটা আরেকটু ভালো হলে এই বাজেটে যত ফোন থাকতো, অর্থাৎ স্যামসাং A54, ভিভো IQ7Z Pro, এই সবগুলো ফোনকে কিন্তু বিট করতে পারতো Realme 11 Pro 5G। এটা রিয়েলমির একটা খেলা যে আরেকটু বাজেট বাড়ালে আপনারা Realme 11 Pro Plus পাচ্ছেন। সো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।